কি যে একটা অবস্থা, দুপুরে ঘুমাই না, রাত্রে ঘুম আসে না, আবার সকালে সে তো ঘুম ভাঙে না। তবে ঘুম ভাঙুক আর না ভাঙুক, সকালে নাস্তা তো রেডি করতে হবে। আর সকালে একদমই রুটি বানাতে ইচ্ছা করে না, আমি এত অলস। আর এই অলস মানুষের জন্য নুডলস যদি না থাকে তাহলে যে কী যে করতাম আল্লাহ জানে। শর্টকাটে করা যায় আর খেতেও ভীষণ মজা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি লিজা রশি। কেমন আছেন আপনারা সবাই? যখনই সকালে নাস্তাটা বানাতে ইচ্ছা করে না তখনই আমি হুটহাট করে এইভাবে নুডলস রান্না করে খাই। তবে ভাবলাম যে আজকে নুডলস রান্না করবো, তবে একটু ইয়ামিভাবে রান্না করা যাক। এখানে আমি চিকেন নিতেছিলাম, বাট দেখো এটা এত বরফ হয়ে জমে আছে। চিকেন যেহেতু বরফ জমে আছে এই জন্য এটা কিছুতেই ছুটতে চাইতেছিল না। বাট আমি তো নাছর বান্দা, আমি এটাকে টেনে টেনে হিসড়ে পুরো ছুটে ফেলছে। এদিকে দেখি আমার পানিটাও গরম হয়ে গেছে। আমি নুডলসগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি 2টা নিয়েছিলাম। আর আমার না একটুকু রুটি বেলতে ইচ্ছা করে না। মানে সকালবেলা কার মন চায় বলো বসে বসে রুটি বেলতে? আবার একেবারে যে কতগুলো বানায় ফ্রিজে রেখে দিব সেটাও পাই না। তাও তো আমাকেই করতে হবে না, মানে যেটাই করি আমাকেই তো করতে হবে। আমি যদি একসাথে অনেকগুলো বানায় রাখি সেটাও আমাকে করতে হবে। আর রোজ যদি আমি 4টা 5টা করে বানায় রাখি সেটাও আমার কি করতে হবে। তবে আমার একটুকু মন চায় না বানাইতে, আমি এত অলস। তো আমার মতো কে কে আছো তোমরা অলস? যাই হোক, আমার চিকেনগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে। আর এটাকে আমি ভেজে নিচ্ছিলাম। আর আমি কিন্তু কোনো প্রকার মশলা ইউজ করিনি, কারণ এটাতে এমনি অনেক ঝাল, এটা স্পাইসি নুডলস। এই জন্য যে এটার মধ্যে যে মশলা প্যাকেট দুটো ছিল আমি শুধু জাস্ট ওইটাই দিয়েছি। আর এক্সট্রাভাবে কোনো কিছু ইউজ করিনি, লবণও দিইনি, শুধু জাস্ট চিকেনের মধ্যে একটু লবণ দিয়েছিলাম ওই আর কি। আর এখানে ডিম দিয়ে নিতেছিলাম, ডিমের মধ্যে হালকা একটু লবণ ছিটা দিয়ে দেন এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেটে নুডলসগুলো দিয়ে নিব। আর এটা করতে এত ঝটপট হয়ে যায় আর খেতেও দারুণ। আর এই নুডলসগুলো সকালবেলা খেতে এত ভালো লাগছিল, অনেক ক্ষুধা লাগছিল ওই টাইমটাতে, খেতে তো ভীষণ মজা লাগছিল। আর আমি ভাবছিলাম যে কাঁচামরিচ দিব, কিন্তু আমি টেস্ট করে দেখি এটা এত ঝাল হয়েছে, মানে কাঁচামরিচ দিলে তাহলে তার এটা খেতেই পারবো না। এটা যেহেতু অনেক ঝাল হয়েছে মানে স্পাইসি, এই জন্য আমি মেয়ের জন্য আলাদাভাবে একটু উঠাই রাখছিলাম। তো আমার মেয়ে তো আর ঝাল খেতে পারে না, এই জন্য ওর জন্য আলাদাভাবে রান্না করে দিতে হয়েছে। আমার শুধু একটা ডিম দিয়ে ওকে সুন্দরভাবে রান্না করে দিতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।